চট্টগ্রামে মাত্র 2 দিনের ব্যবধানে বেড়েছে ছোলা, শসা, লেবু, পেঁয়াজ, রসুন সহ যাবতীয় পণ্যের দাম, যার কারণ হিসেবে নজরদারির ঘাটতিকে দুষছেন ক্রেতারা। আর ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকটই মূল কারণ। জহিরুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রাম নগরীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে রমজান সামনে রেখে প্রতিদিনে বাড়ছে নিত্যপণ্যের দাম। সবজির বাজারে সবচেয়ে বেশি চমক শসা আর লেবুতে। শসা বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 থেকে 120 টাকায়, আর মাঝারি আকারের লেবু জোড়া কিনতে হচ্ছে 50 টাকায়। এছাড়া প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। সরকারের বিভিন্ন বাজারে জায়গাগুলা তল্লাশি করা উচিত যে আসলে দ্রব্যমূল্যের দামগুলা কি ঠিক আছে কিনা। আমি মনে করি যে যাদের ইনকামের সোর্স কম তাদের একটু কষ্ট হয়ে যাবে। পাইকারি দাম বেশি, আমরা করতে সস্তা হয়ে যাবে, বাজারে কমলে আমরা কমাই বেচবো। সরবরাহ কমে যাওয়ার কারণে দাম একটু বাড়ছে, আর বেগুন এখন রমজানের মধ্যে একটু চাহিদাও বেশি থাকে। মাত্র 3 দিনের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত। বর্তমানে বাজারে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকায়, ব্রয়লার 210 টাকায়, আর দেশি মুরগির দাম উঠে গেছে 680 টাকায়। একই সঙ্গে গরুর মাংসের দাম কেজিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 850 থেকে 1000 টাকায়। মাছের দামও বাড়তি। আজকে একটু মাছের রেটটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। আজকের প্রথম রোজা হিসাবে আপনার 50 টাকা বাড়তি, রান্না মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা। রমজানের ইফতারের অন্যতম প্রধান উপকরণ ছোলা ও খেজুরের দামও বেড়েছে। ছোলার দাম কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 95 টাকায়। সে সাথে 40 ও 10 টাকা বেড়ে রসুন ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 200 ও 70 টাকায়। পেঁয়াজের দাম কালকে কিনলাম 64 টাকা, দেশি পেঁয়াজ, ভালো মানের দেশি পেঁয়াজ। আর কম দামিগুলো একটু কম আছে, 2-5 টাকা কম আছে আর কি। আর রসুনের দামটা এই সপ্তাহে একটু বেড়ে গেছে। ছোলা মানভেদ আসলে ওই 2 সপ্তাহ আগে তো একটু বাড়ছে ছোলার দামটা। ক্রেতারা বলছেন বাজারে মনিটরিং কার্যক্রম অপ্রতুল। রমজান সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ তাদের। আমি সরকার দুধ দিচ্ছে না, এটা বলতে হবে যে সরকার যদি ঠিকমতো মনিটরিং করে তাহলে হয়তো এটা ঠিক হয়ে যাবে মনে করি। সাধারণ মানুষ কিনতে কষ্ট হয়, যারা রিক্সাওয়ালা দিনমজুর ওদের খেতে কষ্ট হয় আর কি। সাধারণ মানুষের মতে বাজারের এই অস্থিরতা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।